নমস্কার। বাংলা সাহিত্যে এমন অনেক লেখা আছে যা আমাদের গভীরভাবে ভাবায়। আজ আমরা ঠিক তেমনই এক অসামান্য কবিতা নিয়ে কথা বলবো। কবিতাটা এক সাধারণ মানুষের, কিন্তু তার গল্পটা অসাধারণ। তার কর্তব্যনিষ্ঠার গল্প। চলুন আজ আমরা কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের সেই বিখ্যাত কবিতা রানারের গভীরে ডুব দিই আর খুঁজে বের করি কি এমন শক্তি লুকিয়ে আছে এর ভেতরে। আচ্ছা, আলোচনাটা শুরুই করা যাক একটা প্রশ্ন দিয়ে। একটা চিঠির ওজন ঠিক কতটা হতে পারে? শুধু কি কাগজের ওজন, নাকি তার ভেতরে যে আবেগ, যে অপেক্ষা, যে আনন্দ বা দুঃখ লুকিয়ে থাকে সেটারও একটা ওজন আছে? এই কবিতাটা কিন্তু আমাদের ঠিক এই গভীর ভাবনার দিকেই ঠেলে দেয়। তো চলুন কবিতার গভীরে যাওয়ার আগে এর কিছু মূল তথ্য এর প্রেক্ষাপটটা একটু জেনে নেওয়া যাক। তাহলে পুরো বিষয়টা বুঝতে বেশ সুবিধে হবে। এই যে বিখ্যাত কবিতাটা রানার, এটা নেওয়া হয়েছে কবি সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে। ভাবুন একবার, মাত্র ২১ বছর বেঁচেছিলেন তিনি, আর এই ছোট্ট জীবনেই শ্রমজীবী মানুষদের নিয়ে এমন সব কালজয়ী লেখা লিখে গেছেন। রানার তো তারই একটা জ্বলজ্বন্ত উদাহরণ। তো এবার আসা যাক কবিতার একেবারে কেন্দ্রবিন্দুতে। কে সে? তিনি হলেন সেই রানার। বলা যেতে পারে তার সময়ের এক সত্যিকারের বিস্তৃত নায়ক, এমন একজন যার গল্পটা আমাদের সবার জানা খুব দরকার। তাহলে এই রানার আসলে কে? সহজ কথায় রানা মানে ডাকঘর করা। তার কাজটা কি? কাজটা হলো মানুষের ব্যক্তিগত জরুরি চিঠিগুলো ঠিকঠাক ঠিকানায় পৌঁছে দেওয়া। কিন্তু এটা কি শুধুই একটা চাকরি? একদমই না। এটা ছিল মানুষের আবেগ আর অপেক্ষার মধ্যে সেতু তৈরি করার মতো একটা বিরাট দায়িত্ব। আর এই দায়িত্বের পরিধি যে কতটা বিশাল সেটা ভাবলে অবাক হতে হয়। দেখুন, রানার কিন্তু শুধু কয়েকটা কাগজের টুকরো বিলি করছেন না, তিনি আসলে পৌঁছে দিচ্ছেন মানুষের সুখের খবর, কখনো বা প্রিয়জনের মৃত্যুশোক। হাজারো অপেক্ষার অবসান ঘটাচ্ছেন তিনি। তার কাঁধের ওই ঝোলাটায় যেন গোটা পৃথিবীর আবেগ জমা হয়ে আছে। রানারের জীবন মানেই অবিরাম ছুটে চলা, থামার কোনো উপায় নেই। কিন্তু এই ছুটে চলাটা ঠিক কতটা কঠিন ছিল? চলুন এবার আমরা তার সেই সংগ্রামের রাস্তাটা একটু দেখি, যে রাস্তাটাই তাকে সত্যিকারের নায়ক করে তুলেছে। প্রথমেই ভাবুন, তার কাজটা শুরুই হতো রাতে, যখন গোটা দুনিয়া গভীর ঘুমে মগ্ন। ঠিক তখনই রানারের পথ চলা শুরু, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। আর রাস্তা, সে তো মোটেই কোনো সহজ রাস্তা নয়। গ্রামের পর গ্রাম, নির্জন মাঠ, ঘন জঙ্গল, সব পেরিয়ে তাকে যেতে হতো। ভাবুন তো একবার, কি ভয়ঙ্কর বিপজ্জনক সেই রাস্তা, যেখানে হয়তো বন্যজন্তু বা ডাকাতের ভয় ওত পেতে আছে। শুধু কি তাই, এখানেই কিন্তু শেষ নয়। ভয়ঙ্কর ঝড় বৃষ্টি, দুর্যোগপূর্ণ আবহাওয়া, কোনো কিছুই তার এই ছুটে চালাকে থামাতে পারত না। কবির ভাষায়, রানার চলেছে রানার। তার কাছে দায়িত্বটাই ছিল আসল, বাকি সব কিছু তুচ্ছ। পুরো কবিতা জুড়ে এই একটাই ছবি বারবার ফিরে আসে। ক্লান্তি নেই, বিশ্রাম নেই, শুধু ছুটে চলা। রানার শুধু ছুটছেন তো ছুটছেনই, কারণ তিনি খুব ভালো করে জানেন তার এই অবিরাম ছুটে চলার ওপরই নির্ভর করছে বহু দূরে থাকা প্রিয়জনদের দীর্ঘ অপেক্ষার শেষ। আচ্ছা, রানারের ওই ঝোলাটা, ওটা কি শুধুই চিঠিতে ভরা? না, ওটা যেন মানুষের জীবনের এক একটা চলন্ত আর্কাইভ। চলুন তো একটু উকি দিয়ে দেখি সেই চিঠিগুলোর ভেতরে ঠিক কি কি আবেগ লুকিয়ে থাকত। কবি একটা অসাধারণ কথা বলেছেন, চিঠি মানেই সুখে, আনন্দে, দুঃখে, শোকে ভরা সংবাদ। এই একটা লাইনই কিন্তু যথেষ্ট রানারের কাজের গভীরতা আর তার গুরুত্বটা বোঝার জন্য। ভাবুন, তার ওই একই ঝোলায় একদিকে হয়তো আছে কারোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করা কোনো খুশির খবর, আর ঠিক পাশেই হয়তো আছে কারোর জন্য একটা বুক ভেঙে দেওয়া দুঃসংবাদ। রানার এই দুটো বিপরীত আবেগেরই বাহক, কিন্তু তিনি অবিচল, নীরবে শুধু নিজের দায়িত্বটা পালন করে চলেন। আসলে সবশেষে কবিতাটা আমাদের একটা খুব বড় সত্যের সামনে দাঁড় করিয়ে দেয়। এটা কিন্তু শুধু একজন রানারের গল্প নয়, এর মাধ্যমে কবি আসলে শ্রমের মহত্ব আর প্রত্যেক শ্রমজীবী মানুষের সম্মানের কথা বলেছেন। এই কবিতার মধ্যে দিয়ে কবি এটাই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে এই ধরনের পেশার সঙ্গে যারা যুক্ত তারা মানুষ হিসেবে ঠিক কতটা বড় মাপের। তাদের ওই সততা, ওই দায়িত্ববোধ, ওই অক্লান্ত পরিশ্রম, এগুলোই তো আসলে আমাদের সমাজের আসল ভিত্তি। তো আজকের এই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। একটু ভাবুন তো, আজকের এই ডিজিটাল যুগে আমাদের রানার কারা? হতে পারে তারা আমাদের ফুড ডেলিভারি কর্মী, বা অনলাইন অর্ডারের জিনিসটা যারা বাড়ি বয়ে পৌঁছে দিয়ে যান, সেই মানুষটা। কারা সেই মানুষগুলো যারা ঠিক পর্দার আড়ালে থেকে আমাদের জীবনটাকে অনেক সহজ করে দিচ্ছেন, অথচ যাদের অবদানটা আমরা হয়তো সেভাবে খেয়ালই করি না? ভাবার মতো বিষয়, তাই না?